দুই দলের র্যাঙ্কিংয়ে আকাশ পাতাল ব্যবধান। স্বাগতিক জর্ডানের র্যাঙ্কিং ৭৪ আর বাংলাদেশের ১৩৩। সবশেষ দেখায়ও ছিল বড় হারের লজ্জা। ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে এবার অবশ্য সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে লাল সবুজ মেয়েরা। মঙ্গলবার রাতে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিদার দল। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভুলে যাওয়ার মতোই ছিল বাংলাদেশের। ম্যাচের ৫ মিনিটেই অধিনায়ক জোবারাহের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার জুনিয়র। এদিন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখে স্বাগতিক ফরোয়ার্ডরা। ৫৮ মিনিটে আবারও লিড নেয় তারা। সেই গোল পরিশোধ করতে অবশ্য বেশ সময় লেগেছে বাংলাদেশের। ম্যাচের ৮২ মিনিটে শাহেদ আক্তার রিপার গোলে সমতায় ফেরে লাল সবুজরা। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুদল। আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসাবে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। শক্তিশালী দুই দলের বিপক্ষে ড্র করে সেই প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিয়েছে শামসুন্নাহার মারিয়া মান্দারা। একই সাথে মেয়েদের ফুটবলে যেন খুলে গেল এক নতুন দিগন্ত। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।